গাইস আমরা চলে এসেছি আদিযোগী, যেটা ঈশা ফাউন্ডেশন নামে পরিচিত। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, তার মাঝে ওটাই আছে আদিযোগী। তো গাইস আমরা বসে আছি, কিছুক্ষণ পরে শুরু হবে। ওই তো বলা শুরু করে দিয়েছে, কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। আদিযোগী বা ঈশা ফাউন্ডেশন যেটা প্রতিষ্ঠিত হয় 1917 সালে 24শে ফেব্রুয়ারি, যার শুভ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদিযোগীতে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, তার সমস্ত ইনফরমেশান শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আমরা ব্যাঙ্গালুরুতে এসেছিলাম আমাদের কোম্পানির কাজে। তো আমাদের একটা প্ল্যান অনুযায়ী আমরা একটা দিন বিকালে বেরিয়ে পড়লাম আদিযোগীর উদ্দেশ্যে। আদিযোগীতে আসতে হলে আপনাকে ফার্স্ট ব্যাঙ্গালুরু আসতে হবে। ওখানে আপনারা এসএমভিটি স্টেশনে নেমে ওখান থেকে আপনারা বাসে করে চলে আসতে পারেন চিকবালাপুরে। ওখানে অনেক হোটেল আছে, যে কোনো একটা হোটেল বুক করে থেকে যাবেন। চিকবালাপুরের খুব কাছেই আছে নন্দী হিলস, যেখানে আপনারা একটা সকালে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে আসতে পারেন। আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে নন্দী হিলসের সমস্ত ইনফরমেশান তুলে ধরেছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। রাস্তার দুপাশে পাহাড় এবং সুন্দর পরিবেশ দেখতে দেখতে আপনারা ঠিক পৌঁছে যাবেন আদিযোগীর অনেক কাছে। তো আমরা বাসে যেতে যেতে অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাহাড়ের মাঝেই রয়েছে আদিযোগী। তো গাইস আমরা চলে এসেছি আদিযোগী, যেটা ঈশা ফাউন্ডেশন নামে পরিচিত। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, তার মাঝে ওটাই আছে আদিযোগী, যেখানে মূলত লাইট শোটা হয়। তো আমরা ওদিকে গাড়িটা পার্কিং করে। তো গাইস এখানে জুতো পায়ে দিয়ে অ্যালাউ নেই, তো আমরা আবার বাসে গিয়ে জুতো রেখে We are planning a very unique Sneaker Valley temple, much larger than what Sneaker Valley is. So the temple is planned in a very আমাদের এলাকাতে যখন জগদ্ধাত্রী পূজা কিংবা কালী পূজা কিংবা দুর্গা পূজা হয়, তখন আমরা অনেকবারই আদিযোগীর যে প্যান্ডেলটা দেখেছি। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আদিযোগী অরিজিনাল যে আদিযোগী জায়গাটা, সেটা দেখে খুব ভালো লাগছে। তো এটা আমরা মূলত একটা যে কাজে এসেছিলাম ব্যাঙ্গালুরুতে, তো সেখান থেকে আমাদের যত কলিগরা আছে তার সবাই মিলে এসেছি। তো রুদ্রাক্ষটা দেখা যাবে, তো রুদ্রাক্ষটা একবার দেখাই। এই দেখো মহাদেবের রুদ্রাক্ষ। তো গাইস আমরা এক্ষুনি মন্দিরটার মধ্যে দিয়ে আসলাম। তো মন্দিরটার মধ্যে ক্যামেরা এলাও নেই, আমি বাইরে থেকে ক্যামেরা করছি। ওখানে ভিতরে যোগা হচ্ছে আর আছে পুজো দিচ্ছে, খুব সুন্দর। এখানে দাঁড়ালে পুরো জায়গাটা কভার করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক বসে আছে এখানে। 6:30 থেকে একটা শো হবে, তো শোটা দেখার জন্য সবাই বসে আছে। আমরাও বসবো একটু পরে, আমি শোটা দেখাবো আপনাদেরকে। চাবি রিং পাওয়া যায় না? আমরা বসে আছি, কিছুক্ষণ পরে শুরু হবে। ওই তো বলা শুরু করে দিয়েছে, কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। কান্নার ভাষায় বলা
ಹೆಂಗ್ರ ಬೇಡ ಇಷ್ಟಡನ್ನ ಕುಪ್ಸ Seven sages